বন্ধুরা, আমরা এখন পৃথিবীর বৃহত্তম বাদাবন সুন্দরবনে এবং দেখতে পাচ্ছ সামনে একটা বিশাল বড় কুমির শুয়ে আছে। আর এই দৃশ্যই শুধু মানে মাঝে মাঝে তোমাদের সারা ভিডিওতে চমক থাকবে। এরকম দেখতে পাচ্ছ এই যে বানরের দল, এইরকম চমক কিন্তু সুন্দরবনের প্রতিটা পর্বে থাকছে। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনের জঙ্গলে কিন্তু আমাদের আরেকটা রাত কেটে গেল। আমরা এখন এই বিদ্যাধরী নদীতেই আছি। একটু পরেই বনি ক্যাম্প খুলবে। আমরা বনি ক্যাম্পে প্রবেশ করব, তারপর বনি ক্যাম্প থেকে আবার কলসের উদ্দেশ্যে বেরিয়ে যাব। বন্ধুরা, এখন 7টা বাজে, আমাদের বোট এক্ষুনি স্টার্ট দিল। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আজকে আমাদের রক্তদিয়া চরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে এক্ষুনি খবর এলো যে ওই পাথর প্রতিমাতে ওখানে পাড়াতে বাঘ ঢুকেছে এবং একজন মারাও গিয়েছে। তবে সেটা বাঘের আক্রমণে নয়, সেটা অন্য কারণে মারা গিয়েছে ওখানেই। তো সেই জন্য ওই সাইডটা আমাদের পুরো ফরেস্টার বললাম ব্লক করে দিয়েছে। ওখানে নিষেধাজ্ঞা জারি হয়েছে, ওখানে যাওয়াই যাবে না। তো আজকে শুধু সুন্দরবনের বিভিন্ন খাল খাড়ির মধ্যেই আমরা প্রবেশ করব। বন্ধুরা, এই যে বনি ক্যাম্পের প্রবেশ পথ, যেখান থেকে আমরা প্রবেশ করবো। এই যে একটা টুরিস্ট বোট দাঁড়িয়ে আছে। মাথাটা দেখবে তো, ঘোরাবে না? ও মাথা দেখবে। সুন্দরী কাঠি ইকো কনজারভেশন ক্যাম্প। বললো এক জায়গায় হরিণ আছে, বললো আকাশ বললো এক জায়গায় হরিণ আছে। কোন সাইডে? এই তো চলো, ও এগুলো থাকার জায়গা। হ্যাঁ হ্যাঁ, হোমস্টে। হ্যাঁ, ওই তোর উপর উঠতে হবে, ওই সাইডটা যাবো। এই তো উঠতে হবে। এই উপরে উঠবি? হ্যাঁ, না উঠলে হবে। এই যে ওয়াস্টার বন্ধুরা, এখানে বন্ধুরা আমরা এখন বনি ক্যাম্পের একদম উপরে আছি। এই যে 3টে হরিণ এই দেখা যাচ্ছে, এই যে এসেছে জল খেতে এসেছিল। 4টে হরিণ আছে বন্ধুরা। এখানে আমরা খাঁচার মধ্যেই আছি, আর জন্তুরা এখানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে আর কি। ওরাই মুক্তভাবে বিচরণ করছে, আর আমরা এখানে বন্দি। না, এখানে দেখুন পোষা হবে, দাঁড়াচ্ছে আমাদের দিকে। দাঁড়াচ্ছে না? এই তো কুমির এলাকা, কুমির শালা তো হরিণ এলাকা। চলো এই পুষ্করিণী দিকে চল দেখি। ওই আমি এই রাস্তায় তখন বলছিলাম ওখান থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওখানে বাঁক আছে তো সব জায়গায়। তো এখানে কি প্রোটেকশনটা দেখ না, চারদিক প্রোটেকশনটা দেয় না, প্রোটেকশনটা দেখ না। পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। লোহার মোটা মোটা ডবল জালি দেওয়া, এবং তারপরে আবার তোর দড়িরা আছে। বন্ধুরা, সুন্দরবনের সমস্ত নদ নদীগুলি সব নোনা জলের, তাই এগুলো ওদের পশু পাখিগুলো খাওয়ার জন্য এখানে এই যে ক্যাম্পগুলোতে এরা মিষ্টি জলের পুষ্করণী খনন করে রেখেছে। আর মাঝে মধ্যে ওরা এই মিষ্টি জল খেতে আসে, এবং আমাদের মতো দর্শকরা যদি একটু ভাগ্যের শিখে ছেড়ে, সেই জন্য আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, দেখি কিছু দেখা যায় কিনা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। অসাধারণ দৃশ্য। এই যে 3টে, এখানে 3টে রয়েছে, নিচে এখানে রয়েছে, আর উপরে রয়েছে 3টে। শুধু হরিণগুলো কেমন সতেজ দেখো। আমরা চিড়িয়াখানাতে যেগুলো দেখি এগুলো কিন্তু সেরকম নয়, একদম সতেজ। আর কি বড় বড় চিতল হরিণগুলো। এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে হোমস্টে থাকার জন্য আগে থেকে বুক করতে হয় এগুলো।
আমরা এখন বনি ক্যাম্প ছেড়ে চলেছি সুন্দরবনে এসে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ, জাস্ট অনবদ্য। এই যে পরিবেশটা দেখছি, এটার মধ্যে যে আনন্দ পাচ্ছি, বাড়ির সেই বদ্ধ জীবনে আনন্দ নেই। দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এই নিয়ে কতবার সুন্দরবন? 5-6বার তো অবশ্যই, চলো সবার তো অবশ্যই। চলো, ভালো লাগছে তো? হ্যাঁ, বলো বান্টি কেমন লাগছে? এই সুন্দরবনে এসে যেন মনে হচ্ছে অনুভূতিটা একদম আলাদা। চারিদিকে শুধু সমুদ্রের মাঝে আমরা নৌকো দুলোতে দুলোতে আমরা রাত পার করছি, আর আমাদের এই জীবনযাপন যেন এইভাবেই চলে। চলো হোসেন কেমন লাগছে বলো? অসাধারণ, সুন্দরবন এটা প্রথমবার তোমার, কেমন লাগছে? হেভি লাগছে। পৃথিবীতে আরো অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, কিন্তু সুন্দরবন যে একটা আলাদা একটা পর্যটন ক্ষেত্র, সেটা বর্তমানে আমি এখানে এসে জানতে পেরেছি। কারণ আমরা সবাই জানি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কিন্তু সুন্দরবন এই যে বদ্বীপ এবং বিদ্যাধরী, মাদলার মতো গঙ্গার যে সমস্ত বঙ্গোপসাগরের যে সমস্ত উপনদী যেগুলো বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, এই সমস্ত উপনদী এবার গাঙ্গীয় যে বদ্বীপ সেগুলো পরিবেষ্টিত হয়ে এই যে মায়াবী একটা পরিবেশ সৃষ্টি করেছে, এটাও অনবদ্য। এটাও স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। তাই আমি বলবো যে পাহাড় পার্বত্য অঞ্চলে পরিবেষ্টিত কাশ্মীর যদি ভূস্বর্গ হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে এই বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সুন্দরবন, পৃথিবীর যে হেরিটেজ সুন্দরবন, বায়োস্ফিয়ার রিজার্ভ ভারত সরকার দ্বারা ঘোষিত সুন্দরবন, অনবদ্য, জাস্ট অসাম। যে আমাদের দুই কর্মী দেখো শুধু শুধু ভোর থেকে খেটে যাচ্ছে, সে ভোর সবে বসেছে কিন্তু ভোর থেকে খেটে যাচ্ছে। বলো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। প্রকৃতির মাঝখানে দুটো দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। অসাধারণ অসাধারণ অ্যাটমসফিয়ার। বলছি কত মানে এই নিয়ে কতবার সুন্দরবন? এই নিয়ে আমার প্রায় 12বার থেকে 13বার হলো। বাহ বাহ, আবারও আসার ইচ্ছা আছে। চলো। এই যে আমাদের কাকা আজকে 3 দিন ধরে আমাদের যা সার্ভিস দিচ্ছে, মোটামুটি আর ভাষায় কোনো প্রকাশ করার মতো নয়। শুধু খেয়ে যাও, আর জাস্ট আনন্দ। এই যে আমাদের যে ড্রাইভার দাদা দুই, যাদের জন্য কিন্তু আমরা নিরাপদে এবং নির্ভয়ে সামনের দিকে এগিয়ে চলছি। আজকে বলো কোথায় নিয়ে যাবে আমাদের? আসলে আমরা কলস ক্যাম্প যাওয়া হবে। তাহলে কলসখান যেতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, ওখানে যেতে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। এই যে ভরতদা দেখতে পাচ্ছ, আমাদের সারা দিন রাত আমাদের পরিষেবা দিচ্ছে, জাস্ট খুব ভালো লাগছে। আমরা বিদ্যার একদম ডান দিক দিয়ে যাচ্ছি, যদি কোনো জন্তু জানোয়ারকে দেখতে পাই সেই জন্য। কেমন লাগছে জাস্ট, কেমন লাগছে বলো? পুরো বাক্যহীন। কবি কেন বলেছিলেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, আর সেটা এখন উপলব্ধ করতে পারছি। এই যে সামনে একটা খাঁড়ি আছে, এই খাঁড়ির মধ্যে আমরা এখন প্রবেশ করব। গাছটা পুরো 5 থেকে 6 ফুট ডুবে আছে। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। এখানে জোয়ারও ভাটার সময় জল 12 থেকে 14 ফুট ওঠানামা করে। জঙ্গলের মধ্যে আওয়াজ হচ্ছে কিসের এটা? হ্যাঁ বল। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে আওয়াজ হচ্ছে না? না শাঁসা করে আওয়াজ হচ্ছে। তাই কি? আওয়াজ পেলাম। কথা না কথা না কথা না কথা না। জাস্ট অসাধারণ। এটা পাখিটা বসে যায়। এ পাখিটা ওদা পাখি তো, আমি বললাম আমি জানি পাখি নাকি। দেখ এই জাল পেতেছে, কাঁকড়া ধরছে। হ্যাঁ, দেখো বন্ধুরা, দেখো কত কাছে, দেখো শুধু। খাড়ির মধ্যে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে কাঁকড়া ধরা বোর্ড, এই যে ছোট নৌকায় করে জঙ্গলের মধ্যে দেখো জীবনকে শুধু হাতের মুঠোয় নিয়ে চলে এসেছে। সত্যি জঙ্গল এত কাছে, মনে হচ্ছে যেন ইচ্ছা করলে ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে, গাছের পাতায় হাত দেওয়া যেতে পারে। একটু ভয় লাগছে। দাদা একটা আওয়াজ হচ্ছে না, পাখিটা ওটা অরিজিনাল হয়। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কাঁকড়া ধরছো? হয়নি না? আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই দাদারা মাছ ধরছে, কাঁকড়া ধরছে। জল চকা বলছে, মানে চকা মানে জল কম আছে, জল কমে গেছে। ওরে বাবা, খানিটার ভিতরটা দেখ শুধু সুষমা। চলো চলো সামনে চলো, ও ঘুরে যাবে। এই পার তো এই দিকটা দেখ, এই দিকটা দেখ। ভাবছো মারতে বলতে কি? ও ঘুরিয়ে হচ্ছে না ভাই, ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? চোখা চোখা কথাটা কম বলে। মাছ ভর্তি দেখ, একটা মাছ দেখা দেখ অন্য কালার। মাল নেই তো কি দেখাবো দাদা কাকাটা আছে। পঞ্চমুখানি। মাছ নেবো তো, মাছ নেবো তো, মাছ নেবো তো, এই যে জেলে নৌকা দেখা হয়েছে, দেখি মাছ কিনবো আজকে। হয়ে গেল? ও হবে, আচ্ছা আচ্ছা। কবে বেরিয়েছো গো? কালকে। মাছ হচ্ছে টুকটাক? কি ট্যাংরা, কাঁকড়া? হ্যাঁ মাছ তো লাগবে। কাঁকড়া আছে? চাপো চাপো। এই কোকো ঠাড়ালি করো না। পারছে মাছ জানতো, পারছে। কাঁকড়া নেই না, বড় মাছ নেই, শুধু পারছে। চিমটি লাগবে। গোপাল যাস, গোপাল যাস, আমার কাছে এইসবগুলো তো অ্যাডভেঞ্চার। ফোন নাম্বার দেবে তো, গোটা পার্টি আছে আমাদের, গোটা আনা যাচ্ছে না। কি মজা গুড়চালি, গুড়চালি এটা কি দিয়ে তাই? কি বান মাছ? আরে এদিকে দেখাবো তো, জ্যান্ত মাছ পুরো। জ্যান্ত মাছ একেবারে জ্যান্ত এখনো। লুচি থাকে, দেওয়া যায়, লুচি থাকে, দাঁড়াতে না দুটো আছে। আর আমাদের এটা আছে দে, মাছ পায় না বুঝলে। হ্যাঁ হ্যাঁ অনেক ভাগে তো হয়ে গেছে, দেখো মাছ কেউ পাবে, মাছ অনেকে মাছ বলে দিতে পারিনি কেন, বাড়ি তোমরা জানো তো, বর্ষা মাছ জানো, পরে না পেলি, পরে না পেলি না পা না না পেলে তাই পাঁচশো মাছ মানে ভাজা, মানে উপযুক্ত মাছ তো, ভাজা মাছ সুবিধা হবে। পার্সে আছে আমার, আর লেগেছি কালো জানো, এক সপ্তাহ থাকবো। আমাদের মাছ ডেলি চলে যায়, শুধু জল খাটার মধ্যে অল্প মাছ ডেলি চলে যায়, নিতে আসা খারাপ, তোমরা নিয়ে যাও ডাইরেক্ট বাজার চলে যায়, ডাইরেক্ট বাজার এক সপ্তাহ অন্তর অন্তর নাকি প্রতিদিন চলে আর যায় না। আরে পড়বে, চলো চলো চলো। বড় মাছ নেই, দেখো বড় মাছ নেই, কাকাদের সঙ্গে যাবো নি। সব ভাগ্য করে খাও। বন্ধুরা আমরা এখন এই পঞ্চমুখানি নদীর উপর দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু অবস্থাটা দেখো, শুধু এদিকটা শুধু কিনারা দেখা যাচ্ছে, কিন্তু এদিকটা দেখো, এদিকটা কোনো কিনারা দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। মাছ ধরা ডেরাই হচ্ছে তোর 15 দিনে 1 মাস করে থাকে, বুঝলি? এখানে সব বড় বড় বঙ্গোপসাগর থেকে আসছে কিন্তু এরা। পঞ্চমুখানি পেরিয়ে আমরা একটা নতুন খাঁড়ির মধ্যে প্রবেশ করছি এখন, এটা পরে বলছে এরা।
এ ঘুমের কে এখানে কুমি কুমি এ কুমি কুমি বন্ধুরা, এই সাদা গাছের সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, এই পর্যন্ত জোয়ারের জল উঠে যায়। পাখিদের আসন আছে সুন্দর। এই নির্জন অরণ্যের অজানা ইতিহাস আধুনিক যুগে এসেও আজও এর রহস্য লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। নির্দিষ্ট সময়ের আগেই এখানে সন্ধ্যা নেমে আসে, আর সেই ঘনায়মান অন্ধকারে শুরু হয় অরণ্যের আর এক রূপ। আমরা চাইছি যে বাঘ মামার সাথে দেখা না হতো, তাই না? চেপে দাও, চেপে দাও। বড় কুমির দেখা যাচ্ছে বন্ধুরা, বিশাল বড় যে শুয়ে আছে, কি সাইজ দেখ, ঘুরে কাছে একদম আস্তে, কেউ কথা বলে বেশি কথা বলে পড়ে যাবে, কম করে দেবো। আকাশ করবো, আকাশ করছে আগে আগে সামনে সামনে ওই তো আমি দেখতে পাচ্ছি নিচে নেমে যাবে। হাত বাড়াবাড়ি করিস না, এখন চুপচাপ। আরো করছে কাজে যাবো, কাজে যাবো। দেখছে এবার লাগবে লাগবে এবার খেলাবি বল। এ পিছনে বোট আসছে। ঢুকলে খুব ভালো হতো। কাঁকড়া আছে নাকি? হয়নি না, সবে এসেছো? একটা না দুটো? একটা, দুটো দুটো দুটো, এই দুটো দুটো আছে। বন্ধুরা, একটা হরিণ দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে 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 পাই। হ্যাঁ উঠেছে 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 উঠে গেছে। হ্যাঁ ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে ভিতরে, অনেক ভিতরে অনেক ভিতরে ঢুকে গেছে জঙ্গলে। এই সাইডটা কালারটা, এই সাইডটা কালারটা দেখ, এগুলো রোদ পড়ে তার। সেটা দেখ, সবুজ আর হালকা হলুদ মতো, হালকা সবুজ আর ডিপ সবুজ। চেষ্টা করে চর পড়ে গেছে, চর পড়েছে বহুত দূর। আমরা এখন ঠাকুরানী নদীর উপর দিয়ে চলেছি। আমরা এই একটা খাড়ির মধ্যে প্রবেশ করছি আবার। খুব সাবধানে করবে কিন্তু। একটা জেলে নৌকা দেখা যাচ্ছে, দেখি কাঁকড়া ধরে ধরে আসছে, দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কিনা। এই সবে জাল পাচ্ছে, সবে জাল পাচ্ছে। কাঁকড়া আছে হয়নি ভাই, ফেলছো? ও ভাত সবজি কি করেছো? খিদে পেয়ে গেছে, কি রান্না করলে? কাঁকড়া আছে? জীবিকাটাই তো এটা, কি করে বল? জাল ফেল কি বল? হ্যাঁ একটা কাটা আমার কাঁকড়া আছে? কাঁকড়া আছে বলছে, কাঁকড়া আছে আকাশ তো, তো কাঁকড়া রয়েছে, কাঁকড়া রয়েছে। যা যা। ও ওইটা বউ, আমরা ছেলে দেখলুম এখন। কিছু খেয়েছে নাকি সকালে? না
এই খাইছিস না এই লুচি লুচি খেয়েছে, লুচি খেয়েছি লুচি গ্যাস হয়ে গেছে মানে। খুব কষ্ট। মাথা ফেল, মাথা ফেল, এইদিকে ঘোরা। সাইড কর দড়িটা দাও। একটু তোরা কি একটু সবাই উঠবে না, ঠিক আছে? ফাট করে উঠবি না কি? আমরা উঠবো না, কেউ উঠবে না। কেউ উঠবে না। দিয়ে জমিটাই কাকাটা এই বেঁধে দিচ্ছি। ধজি ধরতে হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ধরে সিস্টেম তো ছেড়ে দাও। কাঁকড়া ধরা জাল এটা, কেউ লাভবে না, ঠিক আছে? আমরা নামছি না, কেউ নামছে না। নৌকা তো আমাদের শরীর ম্যাক্সিমাম ব্যাপারটা দিন না, ব্যাপারটা দিন সব মাথারা একটু সরে, একটু সরে। বাঁধা এমনি ধরে। আর কাঁকড়া আছে ভিতরে। কাকা ডাকো, ও কাকাগো। না ঠিক আছে, ঠিক আছে, গাছ ধরতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরে আর ছেড়ে দাও। আস্তে করতে পারবে এই ভয়তে। কাকা বলো কাকা। হ্যাঁ ওই দেখো এই তো আমি একটু দেখো, একটা ভিডিও, একটা ছবি করুন। হাত ছড়ে না ভাই, ছবি বল থাকবো বল। 1100 টাকা দিতে হবে। সব কটা নাও, হ্যাঁ সব কটা। ওরকম করো না। দাঁড়া ভাড়া ছেড়ে যাবে দাদা, দাঁড়া ভাড়া ছেড়ে ঝেড়ে ভেঙে গেলে ও আচ্ছা, দাম থাকবে। তোমরা কথা কথা বলো দেখো। তো কাকা দেখছি, দেখছি। জাল। ওসব দাম দম খোলানো 700 টাকা না? না 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 বলি না। ক কিলো কাঁকড়া হবে? দেখো তো, তুমি একটু দেখো তো। সব গ্রেটে কাঁকড়া আছে, ছোট ছোট রয়েছে, ছোট আছে ভিতরে দুটো। আর সবগুলো কি বড় থাকে নাকি বলো তো? হ্যাঁ না 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 800 টাকা নাও না। আর না কত দাদা, চলো চলো চলো, যাও 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 তো। রাখো। হ্যান্ডেলে যাও তুমি একটু কুড়ে ঠেলা মারো। তুমি হ্যাঁ তুমি না ঠেলা মারি নৌকা ঘুরবে না। ওই ধরে রাখো, ধরে রাখো। তো বাঁশ দিয়ে ও জোরে, জোরে। তুই তো বলতে কেউ আর পাড়ে দিতে পারে না। আয় 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 আয়। বাগান বাগান রেডি করে আমি আরো গাছ নিচ্ছি। থাক আর খা 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 খা। বড় সাইজের কুমির, বুঝলি? এই দূর থেকে এত দেখাচ্ছে মানে কিরকম বড় সাইজের কুমির, কুমির আছে। এই বড় সাইজ 2x মেরেছি। টাক দাদাটা উঠছে কুমিরটা উপরের দিকে, হালকা একটা কুমির 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 উঠছে 20 মিনিট। নেমে গেল, রাস্তা নেমে গেল। সাদা সাদা কালা কালা জমেছে এই না না মাছ ধর বাবা, মাছ ধর। এই বানাটা দেখে না, দেখে না, সব দেখে না, দেখে না, সব একবার বন্ধুরা, এই যে কলস ক্যাম্প সামনে দেখতে পাচ্ছ। তোরা ওই দিক দিয়ে এসেছিলি জানিস, তোরা ওই দিক দিয়ে এসেছিলিস। এই যে কলস ক্যাম্প। আমফানের পর থেকে এখানে আর
দর্শনার্থী মানে পর্যটকদের নাম দেওয়া হয়। কাঁকড়া আছে? যাবো 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 কাঁকড়া এই মাছটা কাঁকড়া নেই, কাঁকড়া নেই। কি মাছ আছে? 5টা মাছ বাদ দিয়ে এই দান্নে মাগুর আছে, দান্নে আছে, দান্নে আছে, কাঁকড়া আছে, কাঁকড়া বড় সব আছে ওদের কাছে সব আছে। কান মাগুর, এই কান মাগুরটা ভালো মাছ। গরম থাক, গরম থাক। এই যে সাইডে সেই সাইডে দাও হাইব্রিড মাগুর কান মাগুর, ক্যাটফিশ, কাটা মারে হাইবি না কা? আচ্ছা আচ্ছা, ভালো সাইজ আছে কাকা কত আগে বলো করুণার কাজ করবে। তোমরা ধরেছো কি ছিপে? ওতে উঠেছে ধরো বোটটা ধরো, এতে এতে দেখো এই তো রান্না তো কিছু হচ্ছে না। তো আমি ঠাক রাখি, কিছু তো রান্না হচ্ছে না। খালি কথা বলছে কি রান্না হচ্ছে, কিছু জল ঢুকিয়ে গেল তো। আরে বাবা এরকম উঠতে নেই, পাগল টাগল না, ও ছাগল, সেই কথা বলো। ওঠো তুমি বলে ওঠো, যেমন বলো তাহলে আমরা সাবধান হতে হবে। হ্যাঁ সাবধান হতে হবে, ঠিক ঠিক। আবার হবে ওতে দেখো, এর থেকে আর আরো আছে নাকি? না নেই আবার হ্যাঁ হয়। দাম বলো হ্যাঁ দাম বলো, দাম বলো। পাগল হয়ে তো লাভ নেই দেখো 400 টাকা নাও যা 400 টাকা এই 500 টাকা দাও কাকা, হ্যাঁ 5 টাকা দে। দাও দাও আর কাকা ওরকম করে এসেছি তো। আইসি মাগুর না কিছু না, না সে জানি জানি, কান মাগুর, কান মাগুর। ওই জন্য দিয়ে দেবো এই আকাশে আকাশে আনাসানা দি আনাসানা দি আনাজটা না আগে দেখো। দাও আনাসানা দাও, দাও কয় কিলো দিয়ে দাও। খোলো তো 250 টাকা 300 টাকা কিলো। এ কাঁটা ভেঙে দিয়েছো? ভেঙে দাও ভেঙে দাও কাঁটাটা ভেঙে দাও। তাহলে আমাদের কি অজ্ঞান হয়ে যাবে মারলি তো দিয়ে দাও, যদি একবার মারে ও ভরত আছে, ও ঠিক আছে। বোট চালানো সময় হবে না, তাই না? হ্যাঁ ওদা কাটাটা ভেঙে দাও। এখান থেকে বোট চালিয়ে তো হ্যাঁ এইখান থেকে ঠাকুর বাড়ি পার হতে পারো, তার মধ্যে ওকে বেঁধে রাখতে হবে, বাঁধি রাখতে হবে। মানে এত যন্ত্রণা করবে? প্রচুর যন্ত্রণা। টাকাটা কাটা খেয়ে কি ওদের সহ্য তুলে নেবো শিমুল ট্যাংরা কাটা খাই, শিমুল ট্যাংরা কি কাটা? বাবা ওতেই আমার জব্দ করে দিয়েছে আর আরে কানমাসের কাটা খালি তো কিছু লাগবে না, কেটে শুধু একটু ওই গায়ের ডালাটা লাগিয়ে দাও। কান মাগুর, কান মাগুর, ক্যাটফিশ জানি যেটা বলে। কাটাটা কেটে দাও, খেতে সব বিশাল। কিন্তু বাইরে আসো দাম না, তাহলে তোর হাই দাম দিলে আইগে হ্যাঁ 3-4 কেজি হয় বলো। পোকা তোমার ড্যামটা পড়ে যাবে নাকি? আসো জাল না জালে বাঁধে, জালে বাঁধলে ড্যামটা পড়ে যাবে। কাকাতেই বলবি দেখেন মুগুরে দাও, মুগুরে দাও। আরে বিষাক্ত কাঁটা ভাঙা হচ্ছে এখন। কোলা ধরো ওখানে মুগুর ছিল তো, ওরে না মুগুর ধরো, মুগুর ধরো, তোরা না ধরলে হয় মুগুর ধরো। ওই এই কান মাগুরের কাঁটা খেলে হসপিটাল। 3 ঘন্টা অ্যাম্বুলেন্স এই যে কাঁটা ভাঙা হচ্ছে, মুগুর ধরো, ওই কাটা ভেঙে ফেলে দিল মুগুর ধরো না, ফরওয়ার্ড দাঁড়াও না। ও কাটা খার বুদ্ধি খাচ্ছে, লাভ কাটবে না। ডিম হয়েছে মাছ। না না কিচ্ছু নেই, ডিম নেই, খাবার কিচ্ছু নেই। ডিম মাছ আলাদা, পেট ফুলি যাবে। পেট মোটা হয়ে যাবে, পেট আরো মোটা হয়ে যাবে নাকি? এটা এড়ি মাছ, এটা এড়া মাছ। আচ্ছা আচ্ছা ভালো। মেয়ে মাছ হলি দেখো এরকম পেট ফুলে থাকে। চলে যাচ্ছে। যাবে কোথায় ও আমি ধরে নিচ্ছি। দড়ি শুদ্ধ দাও। হ্যাঁ দড়ি খুলে দিচ্ছি, দড়ি খুলে দিচ্ছি। এই 8 টাকা দাও।
বাবা দেবো 4 কেজি হবে না? এটা 3.5 কিলো থেকে 4 কিলো ওয়েট। একে ছেলেরা গোটা চাইলে গোটা খাওয়াবো, আচ্ছা, আর কাটা চাইলে কাটাও খাওয়াবো। তা আমি বলছি সবাই গোটা করে সবাই বসে একসঙ্গে খেলে কেমন হয়? সে তো আমার যুক্তিতে তাই বলে, একসাথে করে এক প্লেটে রেখে সবাই মিলে খাওয়া। লম্বা করে চলে শুন এই বাঁধিয়ে করো, বাঁধিয়ে করো, এই বাঁধিয়ে করো, কুমির বাঁধিয়ে করো। চিল্লাচ্ছে সে ওখানে বাঁধা যাচ্ছে না বন্ধুরা, কুমির দেখা গেছে একটা। এই যে সেই শুয়ে আছে দেখতে পাচ্ছ, মাঝারি ধরনের কুমিরটা। আর কুমিরটা করে নি, ও কি রোদ পড়ছে দেখো। আস্তে আস্তে, ও লাভলি, বড় বিউটিফুল। এই কেমন ডাকলো দেখেছো? ও এই দে ও এটা ডান দিক চেপে দিতে পারো একটু। এই সামনে 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 ঝাঁক আছে, সামনে ঝাঁক আছে, সামনে ঝাঁক আছে। দাদা মজা পাচ্ছি। কথা না, কথা বলিস না, কথা বলিস না। এই মাছরাঙা পাখিটা কালারটা দেখ, ডিপ ব্লু। কথা বলিস না, চুপ কর চুপ কর। মুরগি ছাল আছে, পালায় না, পালায় না। সামনে একটা বানরের দল রয়েছে, এই বাচ্চা কাচ্চা ভর্তিরা। এই দুটো রয়েছে, এই দুটো রয়েছে। চুপ কর না। 1 2 3 4 5 6 7 8 9 9টা। চুপ কর না, বাচ্চাদের অত বড় পুরো দিচ্ছি কেন? 11 কারো নাম যাবে না, চারিদিকে কুমির রয়েছে, চারিদিকে কিন্তু প্রচুর কুমির আছে কিন্তু। আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে এই বোর্ডের উপরে। আজকে কি রান্না হয়েছে দেখো, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি। দারুণ হয়েছে, দারুণ, এক কথায় দারুণ। এই মাছটা জোর আছে না? হ্যাঁ, ওই মাছ আমি কেমন লাগছে বলো? খুব ভালো রান্না হয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা, অসাধারণ এক কথায়। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমি দেখতে পাচ্ছ মাঝিরাই নোঙর তুলে নিল, এবার আবার বোট ছাড়বে। এবার আমরা এই নারকেল খাড়ির মধ্যে দিয়ে এবার সামনের দিকে বড় নদীর দিকে যাব। এই নারকেল খাড়ি দিয়ে আমরা এখন ঠাকুরানের দিকে চলেছি। কুমিরের বাচ্চা এটা, কুমিরের বাচ্চা, ঘড়িয়াল কুমিরের বাচ্চা এটা। একটা কুমির দেখা যাচ্ছে, এক্ষুনি তোমাদের দেখাবো। সেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই যে আমার হাত যাচ্ছে, ঠিক মরে গেছি, মরে গেছে, মরে গেছে, তবে মনে হচ্ছে মৃত। জঙ্গলের ভেতরে থাকি, কাঁকড়া ধরছ? এই কাঠ ভাঙ দোকান ওটা তো অনেক মানুষ অনেক জায়গায় করেছে, কিন্তু একটা রিকোয়েস্ট হলো আমাদের তরফ থেকে একবার সুন্দরবন অবশ্যই আসে। মানে এতটা ফ্রেশ, এমনি কোনো অসুস্থ ব্যক্তি দেখে না, সে এমনি সুস্থ হয়ে
এখানে কোম্পানির অক্সিজেন পাওয়া যায় আর আমাদের ওখানে সব লোকাল। চারিদিকে পরিবেশটা দেখো, শুধু দিগন্ত বিস্তৃত জলরাশি, মাঝখান দিয়ে আমরা চলেছি আর বারবার সেই কপালকুণ্ডলা উপন্যাসের বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উক্তি আবারও মনে পড়ছে, তাহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না, দুরাদয়স্য প্রণিভস্য তন্নি তোমার তালি বনরাজি নীলা অভাতি বেলা লবণ আম্বুরাসে ধারা নিবন্ধে কলম করে খা। তাই শুধু একবার রিকোয়েস্ট, তোমরা শুধু একবার সুন্দরবনের সোনাখালির দিকটা নয়, ওই খালি থেকে একবার এসো এবং সুন্দরবনের প্রকৃতির অরণ্য বনানীর মাঝে একবার কিংবা দুবার এই বোর্ডের মধ্যে রাত্রি যাপন করে যাও। শুধু জাস্ট অনুভূতিটাকে এনজয় করো। কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার এই দেশেতে জন্ম কেন দেশেতেই সে অরণ্য বনানীর উপরে পশ্চিম দিগন্তে আস্তে আস্তে ঢলে পড়ছে আর আমরাও আমাদের গন্তব্যে আস্তে আস্তে পৌঁছে যাব এবং আমরা আজকেও এই অরণ্য বনানীর মাঝখানে রাত্রি যাপন করব। বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা মইবিটের কাছে এখানে একটা জঙ্গলের পাশে একটা নদীতে আছি, তো এখানে রাত্রে নাইট স্টে করব আর কাল সকালে আবার দেখা হবে।